হ্যালো এভরিওয়ান। তো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আজকে আমি কি রান্না করতে যাচ্ছি। তো আজকে মাটন রান্না করব। তো মাটনগুলো আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর প্রেশার কুকারে আমি বসিয়ে দিলাম। তো 3-4টে সিটি মেরে আমি নামিয়ে দেব, মানে প্রেশার কুকারটা অফ করে দেব। তারপর আমি আরেকটা গ্যাস জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে আমি তেল দিয়ে আলুগুলো ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এভাবে যারা এখনও পর্যন্ত মাটন ট্রাই করোনি, অবশ্যই বলবো আমি একদিন ট্রাই করো, দেখবে ভালো লাগবে খেতে। তো আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। তারপর কড়াতে আমি আরেকটু তেল দিয়ে দেব, সর্ষের তেল, মোটামুটি অনেকটাই তেল দেব। তারপর তাতে ফোড়নের জন্য দিয়ে দেব জিরে, তারপর দিয়ে দেব, দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দেব তেজপাতা। তো তেজপাতা দেওয়ার আগে পেঁয়াজ কুচি দিয়ে দেব। যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো তেজপাতা আমি আগে দিই না, মানে আমরা দিই না, আমি মার থেকেই শিখেছি। তো এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে আসে। এখন দিয়ে দেব তেজপাতা, ওদিকে আমার প্রেশার কুকারের সিটি পড়ে গেছে, 4টের মতন সিটি পড়ে গেছে। আমি এখন ওই গ্যাসটি অফ করে দেব। আর দিয়ে দিলাম, দেখো এখানে কোয়া কোয়া করে রাখা রসুন। যারা গোটা রসুন ভালোবাসো গোটা রসুন দিয়ে দেবে। তারপর এই যে মাটনটাও দিয়ে দিয়েছি আমি। আর মাটনের যে জলটা ছিল না প্রেশার কুকারে, সেটা কিন্তু আমি ফেলে দিইনি, রেখে দিয়েছি, সেটা দরকার পড়বে। তো এই যে নুন দিয়ে দিচ্ছি আমি এখন পরিমাণ মতো। তো কয়েক মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি যে মশলাগুলো পেস্ট করে রেখেছি আমি দিয়ে দেব। দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে আর ধনে। আমি ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, সেটাই আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে পাটাতেও করে নিতে পারো। তারপর এই যে রসুন আর আদা থেতোটা দিয়ে দেব। আমি রসুন আর আদাটা পেস্ট করিনি, আমি থেতো করে দিয়েছি। তো ভালো করে দেখো মশলাটা দিয়ে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন আদা আর রসুন থেতোটা দিয়ে দেব, দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব। আর আজকে শুধু আমি গুঁড়োর মধ্যে ইউজ করেছি হলুদ গুঁড়ো, আর সব আমি কাঁচা মশলা ইউজ করেছি, মানে আমি ভিজিয়ে রেখেছিলাম, পরে সেটা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম। যতই মিক্সিতে গ্রাইন্ড করো না কেন, সত্যি কথা বলতে বাটার মশলাই বেশি ভালো লাগে। তো দেখো মশলাটা কিন্তু ভালোভাবে কষে গেছে, মানে মাটনটা ভালো করে কষে গেছে মশলার সাথে। তারপরে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। সত্যি বলছি একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এভাবে তোমরা একদিন প্লিজ ট্রাই করো, দেখবে তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আসলে আমরা যেভাবে রোজ রোজ রান্না করি, এক একদিন মনে হয় যে একটু অন্যরকমভাবে চেষ্টা করি। সত্যি যখন তারপর দেখি যে না ভালোই হয়েছে খেতে, তখন কিন্তু অনেক ভালো লাগে। এই যে দেখো
সিটি মেরেছিলাম না প্রেশার কুকারে, সেই জলটা ছিল, সেই জলটা আমি ফেলে দিই। এই যে যখন মশলা কষে গেছে তখন আমি জলটা দিয়ে দিলাম। এতে কী হবে, এতে মাংসের টেস্টটা আরও বেড়ে যাবে। তারপর আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখব, দেখো কি সুন্দর কালারটা এসেছে না। এখন আমি গ্যাসের আঁচটা কমিয়ে দেব, তারপর আবার ঢেকে দেব। এখন আস্তে আস্তে হবে, মিডিয়াম ফ্লেমে হবে। যত আস্তে রান্না করবে তত ভালো হবে খেতে। মিডিয়াম ফ্লেমে রান্না করলেই কিন্তু রান্নার টেস্টটা অনেক বেড়ে যায়। তারপর দেখো আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, গুঁড়ো ইউজ করব না আজকে। তো এগুলো আমি একসাথে বেটে নেব, পেস্ট করিনি। এটা পেস্ট করলে আর কীরকম হবে, ভালো তো হবে না। তো দেখো আমি পাটাতে বেটে নিয়েছি। আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। তো আমি একদমই শুকিয়ে ফেলবো না, আমি একটু পাতলাই রাখবো মাটনের ঝোলটা, যেহেতু আমি কষা করছি না। একটু পাতলা পাতলাই খাবো আজকে। ছোটোবেলায় দিদার করে দিত মাটনের পাতলা ঝোল। দিদা কখনোই কষা কষা সেরকম করতো না, কিন্তু এই পাতলা ঝোলটা খেতেও না অনেক টেস্ট হতো, অনেক ভালো লাগতো। ওরকম আর করতে তো পারি না, কারণ দিদা করতো ওই তোমার হচ্ছে ওই মাটির উনুনে। তো মাটির উনুনে তুমি যেই রান্নাই করো না কেন খেতে কিন্তু অনেক টেস্টি হয়। তো আমার মাটন তো হয়ে গিয়েছে, মাটনের ঝোল একদমই হয়ে গিয়েছে। দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তোমাদের যদি আমার এই মাটনের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবারও কালকে।